আমি আপনাদেরকে বলি, আমার আল্লাহর কোনো ক্ষতি আছে? আরো জোরে কও দোস্তরে। এটা শেখ হাসিনার মতো ক্ষমতায় আসছে ভোটের দিয়া এমন নয়, এটা খালেদা জিয়া নয়, ক্ষমতার মসনদে বসছে, ভোট দিলে থাকবে, ভোট দিলে, ভোট না দিলে চলে যাবে। এটা দুনিয়ার কোনো শাসনকর্তা নয় যে জনগণের ভোটে ক্ষমতার মসনদে বসছে, জনগণ ভোট না দিলে নেমে যাবে রে ভাই। না রে ভাই না, আমার আল্লাহ দুনিয়ার পাবলিকের ভোটে আমার আল্লাহ হয় নাই। তোরা আল্লাহকে ডাক দিলেও আমার আল্লাহ আল্লাহই থাকবে, আমার আল্লাহকে স্বীকৃতি দিলেও আমার আল্লাহই থাকবে, স্বীকৃতি না দিলেও আমার আল্লাহই থাকবে। আমার আল্লাহর খোদাইত্বের ভিতরে কমতি হবে না, হবে। আর জোরে কো লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। माही चनदारी मगमे ही चनदारे में दस्तार नदारी मगमे पे चनदारी, दस्तार नदारी मगमे पे चनदारी। আমার আল্লাহ এত বড় মহান, আমার আল্লাহ এত বড় মহান স্রষ্টা। ও দোস্ত, মাদারীপুরের মানুষের কাম আমার আল্লাহর নাই, বাংলাদেশের মুসলমানের দরকার আমার আল্লাহর নাই। সারা দুনিয়ার মানুষ, আজকের 800 কোটি মানুষ যদি আজান দিয়ে আমার আল্লাহর নাফরমানি করে, কি মনে করেন আমার আল্লাহর ক্ষতি হবে? আরো জোরে কম, আরো চিল্লায়ে বলেন। আর আজকের 850 কোটি মানুষ যদি ইমানদার হইয়া তাহাজ্জুদের বিছানায় পড়া চিৎকার করে কান্নাকাটি করে, আমার আল্লাহর বুঝি লাভ আছে? বন্দার ইবাদতে আমার আল্লাহর লাভ নাই, বন্দার নাফরমানিতে আমার আল্লাহর কোনো লস নাই। কিন্তু দোস্ত, যে ইবাদত করবে তার কপাল ভাগ্য ভালো, যে ইবাদত না করবে তার কপাল পোড়া। এই জন্য আমার রব বড় দয়ার মায়া ডাকে ডাক দিয়া কই, আলা বিল মুস্তাগফিরিন ফাগফিরালা। এ বান্দা, এই রাজৌরি থানার মুসলমানও, আমার মাওলা বড় দয়াওয়ালা, বড় মায়াওয়ালা। এই মায়ার বশবর্তী হইয়া প্রতি রাত আমাকে তোমাকে ডাকেন, বান্দা গুনার বোঝা নিয়ে কত ঘুরবি, গুনার বোঝা নিয়ে কত ঘুরবি, গুনার বোঝা নিয়ে কত ঘুরবি, গুনার পাহাড় নিয়ে কত ঘুরবি, জানোস না কখন যেন মারা যাবি। এ বান্দা, কেমনে আমার জাহান্নামে যাবি রে বান্দা? আমার জাহান্নামের শাস্তি ভোগ করার ক্ষমতা তোদের নাই। এই জন্য আমি বারবার তোদেরকে ডাকি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আরে জলদি করে দৌড়া তোর রবের দিকে, রবের কাছে মাপ চা। মাপ না চায় যদি মারা যাস, আমার জন্য তোর জন্য জাহান্নামের টিকেটের ফয়সালা। জোরে কোন নাউজুবিল্লাহ। ও দোস্ত, আপনারা বলেন দেখি, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আছে তো আপনাদের? কার কার নাই একটু হাত উড়ান দেখি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। জাহান্নামের আগুন বরদাস্ত করার ক্ষমতা আমাদের কারোর? ও দোস্ত, কেমনি বরদাস্ত করবেন? জোরে ভালো করে বোঝার চেষ্টা করেন। দুনিয়ার আগুন একদম ঠান্ডা, দুনিয়ার আগুন একদম নরমাল। দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় একদম ঠান্ডা। কত ঠান্ডা! আল্লাহর নবী সরকারে দো আলম বলেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের উত্তাপ 70 গুণ বেশি। নাউজুবিল্লাহ কয় না? ঘুমায় গেছেন আপনারা? এই অমনোযোগী হয়ে গেছেন? দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের তাপ, গরম
তীব্রতা কত গুণ বেশি? 70 গুণ গরম। এরপরে দোস্ত আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, দুনিয়ার থেকে জাহান্নামের আগুনের গরমের তাপমাত্রা 70 গুণ বেশি গরম। 70 গুণ বেশি গরমের আগুনটাকে আল্লাহ 1000 বছর জ্বালাইছে। কত আছে? ও কিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা হামারা। 1000 বছর আমার আল্লাহ জাহান্নামের আগুনকে জ্বালাইতে 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 গরম করতে 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 লালে লাল বানায়া দিছি। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দা। আমার নবী সাহেব বলেন, এরপরে আমার আল্লাহ আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাইছে। জ্বালায়া জ্বালায়া গরম করতে করতে আরো 1000 বছর গরম করার পরে তার বর্ণ হয়ে গেছে সাদা। কয় হাজার বছর জ্বালাইছে? আগের 1000, এখনকার 1000 কত? সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত। এরপরে আল্লাহ আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাইছেন। 1000 বছর জ্বালাবার পরে আগুনের বর্ণটা কালো হয়ে গেছে রে দোস্ত। ফাহিয়া মুজলিমাতুন সাউদা। এমনি তো দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি গরম। এরপরে সেই আগুনকে আরো বেশি গরম করার জন্য আল্লাহ তাআলা জ্বালাইছেন 1000 বছর। আগুনের বর্ণটা হয়ে গেছে একদম লাল। ফের আরো 1000 বছর জ্বালাইছেন। এবার হয়ে গেছে আগুনের বর্ণ, আগুনের কালার হয়ে গেছে সাদা। এরপরে আরো 1000। মোট কয় হাজার হইল? জোরে কর। 3000 বছরের প্রজ্বলিত উত্তপ্ত আগুনে আবু তালেবকে জাহান্নামে দেওয়া হবে না। ও দোস্ত, বুঝার চেষ্টা করেন। আল্লাহর নবী বলেন, ইন্না হুওয়ালা আলিন নারি আযাবান মাল্লাহু নালানি ওয়া শিরাকানি মিনান নার। জাহান্নামীদের মধ্যে সবচাইতে নরমাল পজিশনের আযাবটা দেওয়া হবে একজন মানুষকে। এর নাম হলো আবু তালেব। কি নাম? জোরে কম। আবু তালেবকে যে নরমাল শাস্তি দেওয়া হবে, এত নরমাল আযাব কাউকে দেওয়া হবে না। এটা সবচেয়ে নরমাল, সবচেয়ে আরামদায়ক শাস্তি। শাস্তিটার ধরনটা কি? ওই যে 3000 বছরের প্রজ্বলিত আগুন দ্বারা 2টা জুতা বানাবেন। এই জাহান্নামের আগুনের 2টা জুতা আবু তালেবের পায়ের নিচে পড়ায়া দিবে। এই 2টা জুতার গরমের কারণে ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল। আবু তালেবের এই দুটো জুতার গরমের কারণে গোটা শরীরটা আগুনের মতো গরম হইয়া মাথার মগজটা ভাতের মারের মতো টকবক টকবক করে উপর দিকে ফেলার মতো উতরাইতে থাকবে। কথা কি বুঝলেন আপনারা? পুরা শরীরে কিন্তু আগুন লাগে নেই, পা থেকে মাথা পর্যন্ত পুরাটা অক্ষত। শুধুমাত্র জাহান্নামের আগুনের 2টা জুতা পড়ায় দেওয়ার কারণে আবু তালেবের এই কন্ডিশন হবে। আবু তালেব শুধু চিৎকার করবে, বলবে, আল্লাহ, আমি এত বড় অপরাধ করলাম যে তুমি জাহান্নামের সবচেয়ে কঠিন আযাবটা আমাকে দিচ্ছ। পরিতাপ করে আবু তালেব বলবে, আল্লাহ, আমি তোমার নবীর জীবনে এত কষ্ট করলাম, তোমার নবীর জন্য আমি আমার জীবনের সুখ দুঃখ সব জলাঞ্জলি দিলাম,
তুমি আমাকে এত কঠিন শাস্তিটা দিলা। আল্লাহ বলবেন আমার নবীর বরকতে তোর পুরা শরীরকে জাহান্নাম থেকে হেফাজত করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাই আবু তালেবের যখন ইন্তেকাল হয়, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে যায় কয়, এরে পয়গম্বর, আপনার জন্য আপনার চাচা আবু তালেব সারা জিন্দেগি মেহনত করেছেন। এ নবী, আপনি আবু তালেবের জন্য কি করেছেন? আমার নবী ডাক দিয়ে কয়, হে আমার চাচা আব্বাস, আমি আবু তালেবের জন্য বহু চেষ্টা করেছিলাম কালেমা পড়ানোর জন্য। আমার চাচা আবু তালেব কালেমা পড়ে নাই। কালেমা না পড়ার কারণে আমি জাহান্নাম থেকে তার নাজাতের ব্যবস্থা করতে পারি নাই। তবে আমি আল্লাহ পাকের কাছে সুপারিশ করেছি, আয় আল্লাহ, আমার চাচা আবু তালেব সারা জিন্দেগি আমার জন্য মেহনত করেছেন। আয় আল্লাহ, তার গোটা শরীরটাকে তুমি জাহান্নাম থেকে হেফাজত করবা। আমার সুপারিশের বরকতে আল্লাহ পাক আমাকে জানাইছে, হে পয়গম্বর মুহাম্মদ আরবি, তোমার সুপারিশের বরকতে আবু তালেবকে আমি জাহান্নামের মধ্যে ফেলবো না, শুধু জাহান্নামের আগুনের দুইটা জুতা তার পায়ের মধ্যে পড়ায় দেব। জোরে কোন নাউজুবিল্লাহ। ও রাজুর থানার মুসলমানও, বুঝো, দুইটা জুতা পড়ায় দেওয়ার কারণে যদি আবু তালেবের এরকম দুর্দশা হয়, এই কষ্ট যদি হয় যে তার মাথার মগজটা ভাতের মালের মতো টকবক টকবক করছে, ফেনার মতো উতরাচ্ছে উপরের দিকে, তো ফের যে মানুষের মাথা থেকে পা পর্যন্ত জাহান্নামের আগুনের পোশাক পরায় দেওয়া হবে, তার অবস্থা কি হবে? কথা কি বুঝতে পারতেছেন আপনারা? এই জন্য দোস্ত আমার, আল্লাহ এত দয়াবান, এত মায়াবান, বারবার প্রতিদিন তোমাকে আমাকে ডাকে রে, এ যুবক আর কত করবি গুনাহ? এ যুবক, এ মুরব্বী বাবা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর মায়ার কারণে আমার মাওলা বারবার ডাকে, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কি আছো আমার কাছে মাপ চাইবা? কে আছো আমার কাছে ক্ষমা চাইবা? কে আছো গুনাহ করতে করতে গুনাহের পাহাড় জমায়ে ফেলেছো? কি আছো গুনাহ করতে করতে গুনাহের সাগর করে ফেলেছো? কে আছো রে গুনাহ করতে করতে গুনাহের বালিকা রাশি পরিমাণ করে ফেলেছো? আলা মাম মুস্তাগফিরিন ফাগফির লাহ। কে আমার কাছে আজকে রাতের বেলা ক্ষমা চাইবা রে, আমি সঙ্গে সঙ্গে আমার বান্দাকে ক্ষমা করে দিব। আমার মাওলা দয়ার মায়ার কারণে বান্দাকে ডাকে। দোস্ত, ও যুবক ভাই, ভালো করে বুঝবা, কোন সন্তান যদি মায়ের সঙ্গে বেয়াদবি করে রে, বাবার সঙ্গে বেয়াদবি করে রে ভাই, মাকে যদি গালি দেয়, বাবাকে যদি গালি দেয়, শুধু গালি দেয় নাই, মায়ের গায়ে হাত উঠাইছে, বাবার গায়ে হাত উঠাইছে, মাকে মেরে বাবাকে মেরে সন্তান যদি বাড়ি থেকে বের হইয়া রাজধানী ঢাকার দিকে রওনা করে, ভাঙ্গা চৌরাস্তায় যাওয়ার পরে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলেছে, মায়ের কাছে খবর আসছে, মা রে, তোর ছেলে আব্দুর রহমান, তোর ছেলে আব্দুর রহিম ভাঙ্গা চৌরাস্তায় গোল চত্বরে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার রাজুর থানা থেকে মা
পারে না, দুইটা পাখা পাখির মতো উড়াল দিয়ে সন্তানকে তার কোলে নেবার জন্য দৌড়ায়। বাবা তার সন্তানকে আদর করার জন্য দৌড়ায়। এই সন্তান একটু আগে মাকে গালি দিয়েছে, বাবাকে গালি দিয়েছে, মার বাবা গালির কথা মনে নেই। একটু আগে সন্তান তার মা বাবাকে টর্চারিং করছে, মারধর করছে। সন্তানের দুঃসংবাদের কথা শোনার পরে মাকে মার দিয়েছে, মা মায়ের কথা মনে নাই, বাবার মায়ের কথা মনে নাই। একটু আগে সন্তান মা বাবাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, বেইজ্জতি করেছে। সন্তানের দুঃসংবাদ শোনার পরে মা বাবার কলিজার মধ্যে পানি নাই। মা বাবা দৌড়ায়, আরে কোথায় আমার সন্তান? যাইতে 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 ভাঙ্গা গিয়া দেখে আমার সন্তানটা নাই। কোথায় গেছে? খবর পাইছে ঢাকার পঙ্গু হাসপাতালে গেছে। ওই পঙ্গু হাসপাতালে গিয়া মা সন্তানকে ধরে কাঁদে। অথচ কিছুক্ষণ আগে এই সন্তান মাকে মারছে, বাবাকে মারছে, মা বাবাকে গালিগালাজ করছে, বেইজ্জতি করছে। এরপরেও মা বাবা সন্তানের অন্যায়ের কথা মনে রাখে নাই। এ আমার দোস্ত রে, মায়ের দিলের ভিতরে সন্তানের যদি এত মায়া থাকে রে, বাবার দিলের মধ্যে যদি সন্তানের এত মায়া থাকে, আরে মা বাবার মায়া তার চেয়ে কোটি 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 গুণ বেশি মায়া আমার আল্লাহর কুদরতি দিলের মধ্যে তার বান্দাদের প্রতি। একটা হাদিস আমি শোনাই, আপনাদের কষ্ট হচ্ছে? একটু জোরে বলতে হবে, কষ্ট হচ্ছে? ইন্না লিল্লাহি মিয়াতু রাহমা, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, আমি আমার দয়া আর মায়া ভালোবাসাকে 100 ভাগ করেছি। জোরে বলেন, কত ভাগ? আর একটু জোরে কোন। এই ডান দিকের মানুষ, আপনারা কোন কত ভাগ? 100। আপনারা কোন কত ভাগ? আপনারা কোন কত ভাগ? এবার সবাই একসাথে আওয়াজ দিয়ে কোন কত ভাগ? 100 ভাগ। দোস্ত, আমার এই হাদিসটা বুঝলে আমার আয়াতের ব্যাখ্যাটা বুঝবেন। আল্লাহ পাকের নবী বলেন, ইন্না লিল্লাহি মিয়াতু রাহমা, আল্লাহ তাআলা মায়ার মহব্বতকে 100 ভাগে বিভক্ত করেছেন। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়া। 100 ভাগের 1 ভাগ ভালোবাসা। খুব বোঝার চেষ্টা করেন দোস্ত, আপনারা কি মনোযোগ আছে সবার? ভালোবাসা কত ভাগ? কত ভাগ? 100। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, 1 ভাগ ভালোবাসা। রব দুনিয়ার সমস্ত জিনদের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে, সমস্ত পশু পক্ষীর মধ্যে, সমস্ত পোকামাকড়ের মধ্যে, সমস্ত জীবজন্তুর মধ্যে, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন কয় ভাগ ভালোবাসা? আরো জোরে কোন, আরো জোরে কোন। 1 ভাগ ভালোবাসা আল্লাহ সারা পৃথিবীর সমস্ত সৃষ্টিকে বন্টন করে দিয়েছেন। চিল্লা বলেন মারহাবা। সমস্ত সৃষ্টি বলতে কি বুঝেন? সৃষ্টি হলো, আমরা অনেকে বলি সৃষ্টির সংখ্যা 18,000, এটা ভুয়া কথা। তাফসীরে জাওয়ারিহুল কোরআনে আল্লামা তানতাবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে 2 লক্ষ প্রকারের চাইতে বেশি সংখ্যক সৃষ্টি পৃথিবীতে বানিয়েছে। আর একটু জোরে বলুন, কত লক্ষ প্রকার? এই 2 লক্ষ প্রকারের সৃষ্টির মধ্যে একটা প্রকার সৃষ্টির নাম মানুষ। একটা প্রকার সৃষ্টির নাম কি ভাই? একটা প্রকার সৃষ্টির নাম জিন, একটা প্রকার সৃষ্টির নাম গরু, একটা প্রকার সৃষ্টির নাম মহিষ, একটা প্রকার সৃষ্টির নাম ওট, একটা প্রকার সৃষ্টির নাম মাছ, একটা প্রকার সৃষ্টির নাম উড়ন্ত পাখি।
এমন 2 লক্ষ প্রকারের সৃষ্টি আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। চিল্লে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই, ভালো করে বুঝবান, 2 লক্ষ প্রকারের সৃষ্টি। এক ভাগ ভালোবাসাকে 2 লক্ষ ভাগ করলে 1 ভাগ ভালোবাসা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ পেয়েছে। কয় ভাগ ভালোবাসা? কত ভাগের 1 ভাগ? না 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 না, বুঝেন না। 2 লক্ষ প্রকারের সৃষ্টি, 1 ভাগ ভালোবাসা 2 লক্ষ প্রকারের সৃষ্টিকে আল্লাহ দিয়েছেন। তাহলে 1 ভাগ ভালোবাসাকে আবার 2 লক্ষ ভাগ করেন। 2 লক্ষ ভাগের 1 ভাগ ভালোবাসা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতকে আল্লাহ দান করেছেন। কতটা ভালোবাসা পাইছে তাইলে কোন? হায় হায় রে, কটুক ভালোবাসা পাইয়া প্রেমিকায় মারা গেছে, বিষ খাইয়া শুনছে প্রেমিকে, এর পরের দিন প্রেমিকও আবার বিষ খাইয়া মারা যায়। শুনেন নাই? ভালোবাসার টান কারে কয়? প্রেমিকে কইছে যে সামনে 14 ফেব্রুয়ারি আইতে আছে, তুমি আমারে কি দিবা? কয় তুমি কও কি দিবে, কি নিবা? কয় আমারে আমনে একটা ভালো 3 পিস দিয়েন, ইন্ডিয়ান একটা 3 পিস দিয়েন। হেতার কাছে টাকা নাই, বাপের থেকে বাবা করে টাকা দিস না, কয় আমার কাছে টাকা নেই। মাগো করে টাকা দিবা? কয় না। তো ফুলায় বাপের তো টাকা পাইছে না, মারতেও টাকা পাইছে না, প্রেমিকারে দিতে তো হবে একটা কিছু, টাকার তো ম্যানেজ তো করতে হবে। তো ফুলাই করছে কি, 150 টাকা দিয়ে লম্বা একটা ছুরি বানাইছে, রান্দা। 150 টাকা দিয়ে একটা কি বানাইছে? রান্দা বানাইছে। বানায়া রাজুর চৌরাস্তায় রাতের বেলা ঠেক দিয়া যা করে আল্লাহ হয় বাসন, নাইলে মরমু, একটা তো হইবই। যা আছে হুজুর দিয়া যান, যা আছে ভাই দিয়া যান। রাতের বেলা মুসাফা করার লেগে দাঁড়াই থাকে, এমন বাটপার কিছু আছে না নাই? এই বাটপার 10 দিন গৃহস্থের, 10 দিন চোরের, 1 দিন মালিকের। আমরা মসজিদে দেখি রে ভাই, জুতা চোর ধরে আমারে ফিডা বাজাইরা করে একজনে যদি উদ্বোধন করে দিতে পারে, পিডা যে কোত্থেকে আসে, ঘুষি কি ঘুষি যে কোত্থেকে আসে আপনি জীবনও টের পাবেন না। চতুর্দিক থেকে যখন নাকি শিলাবৃষ্টি দেখছেন, আপনারা দেখে নেই মাদারে করে মানুষ শিলাবৃষ্টি দেখছেন? বড় বড় শিলা যখন পড়ে বৃষ্টির ভিতরে যদি বাইরে থাকেন, একটা থোতা, একটা নাকে, একটা চোখে, একটা মাথায়, একটা ঠ্যাঙ্গে, একটা হাতে, একটা পেটে, একটা পায়ে পড়ে নি। এই বাজারে কোন এরকম সে জানে ধরা খাইলে এই ফিডা খাইব, তারপরে ফিডা খাইয়াও কয়টা টাকা ডাকাতি কইরা এই টাকা দিয়া ফুল কিনা, 3 পিস কিনা প্রেমিকা বিরন্ড লইয়া যায়। এটারে কয় ভালোবাসা। ঘুমাই গেছেন গা? বলেন এটার নাম কি? জোরে বলেন এটার নাম কি? ভালোবাসা। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না বেহায়াপনা দিবস? আওয়াজ দিয়ে যুবক বলতে হবে, বেহায়াপনা দিবস না ভালোবাসা দিবস? ভালোবাসা দিতে আবার টাইম লাগে রে। মা বাপের ভালোবাসা দিতে ডেট লাগে। এই যে 5 টাকার ফুল ব্যাগ কলেরা 50 টাকা কিনা কি বউরে দিব? বউরে দে? কারে দেয়? ওই বেহায়া ব্যাগ কলেরে দেয়। 1 ব্যাগ কলে আর 1 ব্যাগ কল নিয়ে দেয়। ওই রমনা বটমূলে, রমনা পার্কের গাছের নিচে, বোটানিক্যাল গার্ডেনে, চিড়িয়াখানায় বান্দরের লোকে নাচতে আছে, এই মায়েরা দেওয়ার লেগে পাগল। চিন্তা করেন অবস্থাটা কি? আমার প্রিয় ভাই, যে কথাটা বলতে চাইছি, আল্লাহ পাক ডাক দিয়া কয়, আমার ভালোবাসা কতটুকু তোমরা জানো না। আমার ভালোবাসা 100 ভাগের মধ্যে 1 ভাগ আমি সারা পৃথিবীর মানুষের মধ্যে, সৃষ্টির মধ্যে দিলাম। জোরে বলেন মারহাবা। এরপরে আমি বলছি 1 ভাগ ভালোবাসা 2 লক্ষ ভাগ, 2 লক্ষ টুকরা করে 1 টুকরা ভালোবাসা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে আল্লাহ দিয়েছেন। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি
والإنس والبهائم والهوام একবার ভালোবাসা আল্লাহ পাক দয়া করে মায়া করে পৃথিবীর সমস্ত সৃষ্টিকে বন্টন করে দিলেন وأخر الله له 99 رحمة يرحم بها عباده يوم القيامة الله أكبر আর বাকি 99 বার ভালোবাসা আমি আল্লাহ পাকের কাছে রেখেছি আর 99 ভাগ ভালোবাসা দিয়া আমি গুনাহগার ইমানদার তওবা করলে মাফ চাইলে মাফ কইরা জান্নাতে দেই। এইজন্য রাতের আধারে ঘুমন্ত মানুষদেরকে আল্লাহ ডাকে আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরালা কি আছো আমার কাছে ক্ষমা চাইবা কে আছো আমার কাছে মাফ চাইবা আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব আলা বিল মুস্তারজিকিন ফাআরযুকা এর ভাবি কে আমার কাছে অভাব থেকে মুক্তি চাইবা ব্যবসার মধ্যে বরকত চাইবা আমি তোমাকে ব্যবসার মধ্যে বরকত দিয়া দেব আলা মুবতালান ফাআফিয়া কে আছো রোগাক্রান্ত আমার কাছে রোগ থেকে মুক্তি চাইবা আমি তোমাকে শিফা করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তার বান্দাদেরকে ডাকেন কেন ডাকেন যে তার দয়া মায়া তার বান্দাদেরকে ডাকতে আল্লাহকে বাধ্য করে চিল্লে বলেন সুবহানাল্লাহ। এটা দয়া মায়ার সম্পর্ক বান্দা এই জন্য যতই অন্যায় করো যতই অপরাধ করো বান্দা যদি দিনের বেলা আল্লাহকে ডাক দিয়া কয় ইন আতানি লাইলান ফাকাবিলতুহু ওয়া ইন আতানি নাহারান ফাকাবিলতুহু আমার হাদিসে কুদসিতে ডাক দিয়ে কয় আমার গোলাম আমাকে রাতের বেলা ডাক দিল পাবি আমাকে দিনের বেলা ডাক দিল পাবি সন্ধ্যা বেলা ডাক দিলে আসি দুপুর বেলা ডাক দিলে আসি রাতের আধারে ডাক দিলে আসি আমার দরবারে আমাকে যখন ডাক দিবি আমি আল্লাহর রহমত নিয়ে তোর দুয়ারে হাজির। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে ডাকার জন্য কোন সময় আছে? জোরে বলেন আছে? আল্লাহ বলেন ইন আতানি নাহারান ফাকাবিলতুহু তুই যদি দিনের বেলাও যদি আমার দরবারে এসে আমার কাছে মাফ চাস আমি তোর জীবনের গুনাহ মাফ করব রাতের আধারেও যদি আমাকে ডাক দেস রাতের আধারেও আমি আল্লাহকে তুই পাবি চিল্লা বলেন মারহাবা। কারণ আমার আল্লাহর তো কোনো ঘুম নাই আমার আল্লাহর কি নেই জোরে বলে আমার আল্লাহর কোনো কাজ নাই আমার আল্লাহর কোনো খাওয়া নাই কোনো দাওয়া নাই এমন না যে তিনি তার ছেলে মেয়ে নিয়ে কিছু সময় ব্যস্ত থাকেন এমন না যে তিনি কিছু সময় তার বিবিকে সময় দেন এমন না যে তিনি তার স্পেশাল অফিসে কিছু সময় দিতে হয় এমন না যে তিনি কিছু সময়ের জন্য তিনি একটু বিশ্রামে যান এমন না যে তিনি কিছু সময়ের জন্য ঘুমান সমস্ত এই ধরনের দোষ থেকে আমার আল্লাহ পবিত্র জোরে আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ আর হামেশা ডাকেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات আমি তোদেরকে বারবার ডাকতেছি আমার কাছে আয় আমার কাছে আয় আমার কাছে আয় আমার কাছে মাপ চা আমার কাছে ক্ষমা চা আমার কাছে তওবা কর আমি তোদেরকে মাপ দিয়ে আমার জান্নাতে দেবার জন্য আমি আল্লাহ রেডি। কিন্তু কার ডাক কে শোনে? বয়ান কিন্তু দোস্ত শেষ পর্যায়ে অমনোযোগী হবেন না। কার ডাক কে শোনে? আল্লাহ আল্লাহর ডাক দিতেই আছে। আমরা আমাদের ঘুম ঠিকই আছে। ঘুমাই গেছেন গা? আরে ঘুমাই গেছেন গা?
আল্লাহর কাম আল্লাহ ডাকতে আছে, আমাদের কাম আমরা ঘুমাইতেছি। কি ভাই? এই জন্য আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহর নবী হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, আরে ভালো করে বুঝার চেষ্টা করো, সবে বরাতে, সবে কদরে, আরাফার রাতে, বিশেষ বিশেষ কয়েকটা রাতে সূর্যাস্তের পর থেকে আল্লাহ পাক প্রথম আকাশে এসে তার বান্দাকে ডাক দেয়, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরালা। এতদিন রাতের 11টায় ডাকছি, রাতের 12টায় ডাকছি, তোরা যখন ঘুমাইছিলি, এ বান্দারে আজকে আমি সূর্যাস্তের পর থেকে তোদের প্রথম আকাশে এসে তোদেরকে আমি মায়ার সরে ডাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরালা। কি আছো রে, আমার কাছে মাফ চাইবা, আমি তোমাকে মাফ করে দিব। বান্দা সুবিধার্থে আল্লাহ কর্মসূচি সময়সূচিটা পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহু আকবার বলে।